হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে যেই টপিকে ভিডিওটা করব সেটা তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছো। তো ওই বিষয়ে আমি আজকে তোমাদের সাথে কয়েকটা ঘটনা শেয়ার করব। প্রথমটা হচ্ছে, আমি আসলে খুব একটা মেকআপ করি না, মানে আমি খুব কমই ওই কি বলে খুব বেশি সাজগুজু করি, খুবই কম। তো লাস্ট যখন আমি মেকআপ করেছিলাম মানে ফাউন্ডেশন দিয়ে, তখন কি হয়েছে, আমার পুরা মুখে মেকআপ ঠিক আছে, শুধু গালের এই অংশটা আর হচ্ছে এই যে এটাকে কি বলে, সোজা বাংলায় বলে মোস। তো আমি এটা খুব মজা করে মুস বলি। তো যাই হোক, আমার এই মুস আমার দিকে তাকায় খুব হাসতেছিল, কারণ এই অংশটাতে মেকআপটা ওইভাবে বসে নাই, আর কেমন যেন কি লাগতেছিল। পরের ঘটনাটা হচ্ছে, আমি যেইখানে বসে ভিডিও বানাই মানে হচ্ছে রেকর্ড করি, সেখানে লাইটিংটা একটু ঠিক করার জন্য হাই পাওয়ারের একটা লাইট এনে লাগাইছি আর কি। লাগানোর পরে মানে লো লাইটে তো এতদিন ঠিকই ছিল, যখন আমি এরকম হাই পাওয়ারের লাইট একটা লাগালাম আর ক্যামেরাটা ধরে দেখতে চাইলাম যে আসলে লাইটিংটা কেমন হয়েছে, দেখি সবার আগে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার মুস। তো বিষয় হচ্ছে, এই মোজ সংক্রান্ত সমস্যায় আমি অনেক আগে থেকেই মানে পড়ে আছি আর কি। প্রথমে আমি যেটা ট্রাই করেছিলাম, একটা উপটান, হোমমেড উপটান মেক করেছিলাম। সেটা অনেক আগে, আমার চ্যানেল মানে হচ্ছে রেমেডির চ্যানেল হওয়ার আগে হোমমেড উপটান তৈরি করেছিলাম, যেটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে ড্রাই অবস্থায় উল্টা দিকে তুলতে হয়, যেটা প্রিয়াঙ্কা চোপড়া হচ্ছে দেখাইছে ওর একটা ভিডিওর মধ্যে। তো আমি প্রিয়াঙ্কা চোপড়ার স্টাইল ফলো করতে গিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যে, আমার স্কিনের মানে হচ্ছে লোমগুলো, যে এই লোমগুলোর গোড়া সব ফুলে গেছে আর কেমন যেন র্যাশের মতো হয়ে গেছে। তো হোমমেড উপটান ঠিক আছে, কিন্তু ড্রাই অবস্থায় তোলা এটা আমি টোটালি অ্যাভয়েড করলাম, একদম বাদ। এরপরে যেটা করলাম, একটা মেশিন আছে কি যেন, ফ্ললেস নাম, আমি তো আমার সামনে নিয়ে আসি নাই। তো যাই হোক, ফ্ললেস একটা মেশিন আছে যেটা দিয়ে ব্যাটারির মাধ্যমে মেশিনটা ঘুরবে, আর আমি যদি এভাবে করে ধরি, যেখানে ধরবো অথবা মুভ করব সেই জায়গার লোমগুলো সব কেটে যাবে। তো মেশিনটা আমি ভালোই ব্যবহার করছিলাম, কিন্তু সমস্যা হলো দ্বিতীয়বার থেকেই মেশিন কিছুক্ষণ চলে, আবার বন্ধ হয়ে যায়, আবার উপরের যে অংশটা আমার স্কিনের সাথে লেগে থাকবে অংশটা খুলে যাচ্ছে। হ্যাঁ, যার কারণে আমি আসলে ওই মেশিনটা ব্যবহার করায় তেমন কোনো ভরসা পাচ্ছিলাম না, যে দেখা যাবে আমি হাফ ফেস অথবা হাফ মুস করার পরে আর মেশিন চলে নাই। সো এই জন্য আমি ওটাও বাদ দিয়ে দিলাম। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আইব্রাউ রেজার দিয়ে, মানে দিস ইজ আইব্রাউ রেজার, কিভাবে আইব্রাউ রেজার দিয়ে আমি আমার ফেস শেভ করেছি। তার আগে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবে, যেন আমি যখনই ভিডিও আপলোড করব তখনই তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আর হচ্ছে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আর অলরেডি কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিওস আছে, যারা স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার রিলেটেড ভিডিওসগুলো দেখতে চাও তারা কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করে, আমার মনে হয় তোমাদের মানে চ্যানেলটা ভিজিট করলে আমার মনে হয় তোমাদের একটু উপকারী হবে। আমাদের ফেসে যেই হেয়ারগুলো থাকে সেটা প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ভেলাস হেয়ার আর একটা হচ্ছে টার্মিনাল হেয়ার। ভেলাস হেয়ার হচ্ছে খুবই লাইট, একদম গোল্ডেনি একটা কালার থাকে, হ্যাঁ, আর খুব ছোট পাতলা থাকে। এই ভেলাস হেয়ার হচ্ছে আমরা বেশিরভাগটা, ওই যে একটু আগে আমি বললাম না যে আমি যখন পাওয়ারফুল লাইটটা জ্বালালাম তখনই আমি দেখলাম যে আমার মোজ দেখা যাচ্ছে। এখনও আমার মোজ দেখা যাচ্ছে কি না দেখো, বোঝা যাচ্ছে মনে হয়। এটা হচ্ছে লাইটিংয়ের জন্য, খালি চোখে অথবা হচ্ছে কম লাইটিংয়ে ওইভাবে দেখা যায় না, তুমি যখন রোদের মধ্যে যাবে তখন দেখতে পাবে, অথবা যখন খুব পাওয়ারফুল লাইট লাগাবে তখন দেখতে পাবে। আরেকটা হচ্ছে টার্মিনাল হেয়ার। টার্মিনাল হেয়ার একটু ঘন, মানে একটু মোটা হয়, আবার হচ্ছে একটু বড় হয়, কেমন থাকে না, অনেকের হরমোনাল প্রবলেমের কারণে একটু লোম থাকে না ওই রকম। কিন্তু ভেলাস হেয়ার হোক অথবা টার্মিনাল হেয়ার হোক, তুমি যখন আইব্রাউ রেজার দিয়ে ফেস শেভ করবে তখন এই দুই ধরনের ফেসিয়াল হেয়ারকে রিমুভ করা সম্ভব। এখন চলে স্টেপ বাই স্টেপ আমি আমার স্কিনের ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ করি, সাথে সাথে তোমাদেরকে সেই স্টেপসগুলোও বলে দিই। আইব্রো রেজার দিয়ে ফেসিয়াল হেয়ার রিমুভ করার আগে তুমি দেখবে তোমার স্কিনে কোনো ব্রেকআউট আছে কি না, কোনো পিম্পল আছে কি না।
ফাঙ্গাল অ্যাকনি থাকলে কোনো ওরকম কোনো প্রবলেম নেই, হ্যাঁ। কিন্তু যদি হচ্ছে ব্রণ থাকে যেটা একটু কাঁচা কাঁচা ধরনের হয়, ওরকম যদি থাকে তাহলে ওইখানে ওই টাইমে তোমার রেজারটা ওইখানে অ্যাপ্লাই না করাই বেটার হবে। এতে এটা আরও অনেক বেশি খারাপের দিকে যেতে পারে। তো যাদের মুখে এরকম ব্রণ আছে, ব্রণগুলো অ্যাভয়েড করে ফেসিয়াল হেয়ার রিমুভ করতে পারো, অথবা ব্রণগুলো ঠিক হওয়ার জন্য অপেক্ষা করতে পারো। এখন ফেস শেভ করার আগে ফেসটাকে প্রিপেয়ার করে নিতে হবে, একদম টোটালি ক্লিন করে নিতে হবে। এজন্য তোমরা যে কোনো তোমাদের পছন্দের ময়শ্চারাইজিং ক্লিনজার অথবা যে কোনো ক্লিনজার যেটা তোমাদের ভালো লাগে সেটা দিয়ে তোমরা মুখটাকে ভালোভাবে ওয়াশ করে নিতে পারো। আবার হচ্ছে ডাবল ক্লিনজিংয়ের মেথডটাও অ্যাপ্লাই করতে পারো। যাদের অয়েলি স্কিন তারা মাইসেলার ওয়াটার ইউজ করে, যাদের একটু ড্রাই স্কিন তারা হচ্ছে ক্লিনজিং অয়েলটা ব্যবহার করে। তো আমার স্কিন কোনোটাই না, দুইটার মাঝখানে, শীত হোক গরম হোক অলওয়েজ একই রকম থাকে। তো আমি ক্লিনজিং অয়েলটাই প্রেফার করি, এতে করে ডার্টগুলো একদম ভিতর থেকে বের হয়ে আসে, আর আমি অনেক উপকার পাইছি আসলে। তো আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সিম্পলের, উল্টা দেখা যাচ্ছে যদিও, সিম্পলের এই ক্লিনজিং অয়েলটা আমি ইউজ করে আসতেছি, আজকেও আমি সেটাই করেছি। সেটা আমি আর ক্যামেরায় না দেখালাম। আর এটার পরে মানে ডাবল ক্লিনজিংয়ের মেথডে যেহেতু পরবর্তীটা হচ্ছে তোমার ফোম ফেস ওয়াশ টাইপের কিছু ইউজ করতে হয়, তো তার পরিবর্তে আমি আজ পর্যন্ত কোনো ফেস ওয়াশ ইউজ করে আসলে ওইভাবে শান্তি পাই নাই, ট্রু। সো আমি দিয়েছি হচ্ছে ডাভ সাবানটা, মানে যেটা হচ্ছে কী সাবান যেন, এটা মিল্কের হোয়াইট কালার সাবানটা। ওই সাবানটা দিয়েই আমি আমার ফেসটাকে মানে সেকেন্ডের যে স্টেপ সেখানে ক্লিন করে নিয়ে এসেছি অলরেডি, ঠিক আছে। এরপরে যেটা সেটা হচ্ছে একটা তুলার মধ্যে করে আমি তুলা নিয়ে এসেছি, একটা কটন প্যাড। একটা কটন প্যাডে তোমরা একটু টোনার নেবে। টোনার হিসাবে আমি রোজ ওয়াটার ইউজ করছি, কারণ আমি ওইভাবে স্পেশালি কোনো টোনার ইউজ করি না। আমার একটা হোমমেড টোনার আছে, যেই টোনারটার ভিডিও তোমরা চ্যানেলে ভিজিট করলেই পেয়ে যাবে। আমি নিচে কি বলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, ওকে। আর আমার ওই টোনারটা শেষ হয়ে গেছে আর আমি যেহেতু স্পেশালি অন্য কোনো টোনার ইউজ করি না, সো এখন আমি রোজ ওয়াটারটা দিয়ে আমার স্কিনটা, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার ইউজ করতে পারো। আর এই টোনারটা ইউজ করার সুবিধা আর কারণ হচ্ছে, টোনারটা ইউজ করার কারণ হচ্ছে এর মাধ্যমে স্কিনে যদি এক্সট্রা কোনো ডার্ট থাকতো, আমি স্কিন ক্লিন করে আসছি ডাবল ক্লিনজিং, তারপরেও যদি কোনো প্রকার ময়লা অথবা কোনো প্রকার মেকআপ ইনগ্রেডিয়েন্ট থেকে থাকে ফেসের মধ্যে, তাহলে যেন সেটাও রিমুভ হয়ে যায়। টোনারটা ইউজ করার পরে মুখটাকে একটু শুকানোর জন্য দিবে, একটু ড্রাই হওয়ার জন্য দিবে। তো আমার ফেসটা অলমোস্ট ড্রাই হয়ে গেছে। মানে ক্যামেরা অফ করার পরে আমার মনে হলো যে আমার চুলটা আমাকে খুব ডিস্টার্ব করতেছিল। তারপরে মনে হলো যে আমি তো চুলটা আটকাই নেই। এখন ফেস শেভ করার আগে প্রথমে হচ্ছে চুলটা আটকায় নেবা, যেন চুলটা কোনোভাবেই ডিস্টার্ব না করে, ওকে। এখন আমি আমার ফেসে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব, আর ময়শ্চারাইজার আমি দিচ্ছি হচ্ছে এই ক্রিমটা, নিভিয়া সফট ক্রিম। এটা রিসেন্ট আমার খুব ফেভারিট। আমার কখনোই নিভিয়ার ক্রিম, ওই যে একটা আছে না নীল ডিব্বা, এটা অনেক দিন আমার ঘরে ছিল, কয়েকদিন আগে ফেলে দিয়েছি। ওইটা বেশি অয়েলি লাগে আমার কাছে, এইটা আমার কাছে মনে হয় যে এটা পারফেক্ট। সো আমি এটা একটু বেশি না, একটু অল্প পরিমাণ নিয়ে আমার ফেসে অ্যাপ্লাই করছি। ওকে, আমরা চলে আসছি হচ্ছে একদম লাস্ট পার্ট হচ্ছে সেই কাঙ্ক্ষিত আইব্রাউ রেজার। তো এই হচ্ছে আমার আইব্রাউ রেজার, এটা আমি নতুন কিনেছি, কারণ আগে আমার ছিল না, এই জন্য। যাই হোক, এটা আমি কিনেছি হচ্ছে মিরপুর 10 নম্বর শালি মার্কেট থেকে, দাম মাত্র 120 টাকা। দামাদামি করে কিনছি যদিও। এটা আমি দারাজ থেকে কিনতে চাইছি, কিন্তু এইটা ছিল না, দারাজে এটার থেকে একটু লো কোয়ালিটিটা ছিল। তো আমি মার্কেটে গিয়ে যখন এটা পেলাম আর কি, তখন আর কিছু চিন্তা করলাম না, একটু দামাদামি করলাম। ওকে, এখানে 4টা ব্লেড আছে, এটা চেঞ্জ করে ব্যবহার করা যায়, যদিও আমি ব্লেডটা চেঞ্জ করতে পারি না। এখন এটা ফেসে অ্যাপ্লাই করব। সেইটা করার আগে এটাকে একটু স্যানিটাইজার দিয়ে ওয়াশ করে নেব। কটন প্যাড নিলাম, এটা হচ্ছে নর্মাল তুলা আমি কেটে রাখছিলাম। এটাকে স্যানিটাইজার দিয়ে
ভিজিয়ে এখন এটাকে একটু ক্লিন করে নেব, যেন এটার মধ্যে যদি কোনো জার্ম থাকে। এখন যেটা দিয়ে হচ্ছে আমরা আমাদের স্কিনের ফেসিয়াল হেয়ার রিমুভ করব, সেটাতেই যদি জার্ম থাকে তাহলে কিন্তু ব্রেকআউট যার জীবনেও হয় নাই তারও হয়ে যাবে। যখনই এটা অ্যাপ্লাই করবে তখন এটা খুব ধীরে, মানে হচ্ছে খুব ধৈর্য রেখে কাজটা করবে, হ্যাঁ। আদারওয়াইজ তোমার স্কিনে যদি এটার একটু আঁচড় লাগে তাহলে কিন্তু কেটে যাবে, ঠিক আছে। অতটুকু ব্যালেন্স করেই হচ্ছে তোমাদেরকে ফেশিয়াল হেয়ার রিমুভ করতে হবে। তো আমি যেটা করছি, এক হাত দিয়ে এই স্কিনটাকে টান করে ধরছি, হ্যাঁ। আর যে অংশটা তুমি কাটতে চাচ্ছ না, মানে যেই চুলগুলো তুমি কাটতে চাচ্ছ না, সেই চুলগুলো হচ্ছে ধরে রাখবে। এটাকে কি বলে, জুলফি বলে, চিপ বলে, কত কিছু বলে না। তোমায় কাটবে হচ্ছে তোমার চুলের ভাঁজ যেদিকে, হ্যাঁ, চুল নিচের দিকে, মানে এই লোমগুলোর ভাঁজ নিচের দিকে। সো তোমরা রেজারটাকেও এইভাবে করে তোমার ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ করবে। ফেস শেপ করার মাধ্যমে স্কিনের ডেড সেলসগুলো রিমুভ হয়ে যায়, মানে স্কিনের উপরে যে ডেড সেলসগুলো থাকে সেগুলো রেজারের সাথেই রিমুভ হয়ে যায়। যার এটা হচ্ছে তোমরা বলতে পারো এটা এক্সফোলিয়েটের কাজ করে এবং খুবই ভালো এক্সফোলিয়েটের কাজ করে, যার কারণে যে কোনো মেকআপ প্রোডাক্ট তোমার স্কিনে ভালোভাবে স্মুথলি বসে যাবে, মানে কেকি হবে না। আবার হচ্ছে তুমি যখন কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করছো সেটা খুব ভালোভাবে তোমার স্কিনে পেনেট্রেট হবে, গ্লো করবে। আই ডোন্ট নো তোমরা দেখতে পাচ্ছ কি না। ক্লগড পোরস যেগুলো আমাদের স্কিনে থাকে, ক্লগড পোরসগুলো ওপেন করে দিবে, আমাদের স্কিন ক্লিন রাখবে। পিম্পল আর পিচি স্কিনের যে প্রবণতা থাকে সেটাও কিন্তু অনেকটা একদম কমায় ফেলবে। এবার চলো অসুবিধা বলি। তুমি যদি তোমার ফেস ভালোভাবে ক্লিন না করে এই আইব্রাউ রেজার তোমার স্কিনে অ্যাপ্লাই করে ফেশিয়াল হেয়ার রিমুভ করতে চাও, তাহলে কিন্তু যাদের অ্যাকনি প্রন স্কিন, মানে ব্রণ হওয়ার প্রবণতা অনেক বেশি, তাদের কিন্তু ব্রণ মানে হচ্ছে ব্রেকআউট হবে, যেটা আমরা কখনোই চাই না। চোখের এরিয়াতে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চোখের এরিয়াতে অ্যাপ্লাই না করাই ভালো। আর আমি তো আমার আইব্রো কখনোই করি না, সো আমার এমনিও চোখের এরিয়াতে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো আমি পুরো মুখ করে ফেলছি কপাল সহ। এখন আমার এই মুস যেটা প্রধান অংশ সেটাই বাকি আছে, আর এই থুতনির নিচে। আর যাদের স্কিন অনেক বেশি ড্রাই, তারা যদি এই রেজার দিয়ে তোমার ফেস শেভ করতে চাও, ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ করতে চাও, তাহলে কিন্তু স্কিন আরও অনেক বেশি ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি এমনটা হয় তাহলে তোমরা একটা ভালো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে এই অসুবিধাকে সুবিধায় পরিণত করতে পারো। পার্থক্য বোঝা যায়? এইখানে হচ্ছে শুধু আমার মুসের যেই লোমগুলো ছিল সেগুলা, আর বাকি ফেসের লোমগুলো আমি এটার মধ্যেই রাখছিলাম, কিন্তু এটা বাতাসে পড়ে গিয়ে সব ছড়ায় বড়ায় গেছে, সো আমি সেগুলো আর কালেক্ট করতে পারি নাই। এখন আমার ফেস শেভ করা শেষ। যে তোমাদেরকে যে বলেছিলাম যে রেজার বার্ন হওয়ার পসিবিলিটি থাকে, অনেক সময় অনেকের হয়, তো আমার মেবি ওরকম রেজার বার্ন হচ্ছে এই সাইডটাতে, জাস্ট এই পাশে কিছু হয় না, পুরো মুখে কিছু হয় না, জাস্ট এই সাইডটা। তোমরা একটু সাবধানে করবে আর হচ্ছে খুব ধীরে ধীরে, হ্যাঁ। এখন আমি রোজ ওয়াটার দিয়ে আমার ফেসটাকে আরেকবার ওয়াইপ করে নিচ্ছি। এটার কারণ হচ্ছে এক্সট্রা যে এটা আমি যতবার হচ্ছে রেজারটা দিয়ে অ্যাপ্লাই করার, মানে হচ্ছে রেজারটা দিয়ে শেভ করার পরে আমি প্রতিবারই করেছি। এই যে দেখো এইখানে কিছু, আমি জানি না তোমরা ক্যামেরায় কতটুকু দেখতে পাবে, এইখানে কিছু ছোট ছোট লোম আছে, এগুলো হচ্ছে আগেই আমি ওয়াইপ করে ফেলেছি, এখন হচ্ছে এটা ফাইনাল ওয়াইপ। এরপরে আমি বলবো যে যদি তোমাদের বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে, খুব বেশি আর্জেন্ট না হলে বাইরে যাওয়ার দরকার নাই, আর যদিও বা প্রয়োজন পড়ে তাহলে সানব্লক দিয়ে যাওয়াই ভালো, তবে না যাওয়াই ভালো। আর ফেস শেভ করার মাধ্যমে তোমার স্কিন পুরোপুরি এক্সফোলিয়েট হয়ে গেছে, যেটা আমরা সপ্তাহে একদিন অথবা হচ্ছে 10 দিনে একদিন এক্সফোলিয়েট করে থাকি, একদম যেন ডিপ ক্লিন হয় এরকম এক্সফোলিয়েট করে থাকি। সো এই রেজার দিয়ে তোমার ফেস, মানে আইব্রাউ রেজার দিয়ে তোমার ফেস শেভ করার পরে এটা একদম
ডিপ একটা এক্সফোলিয়েট হয়ে গেছে। এর ইমিডিয়েট পরে হচ্ছে যদি তোমাদের ফেস ওরকম একটু জ্বালা পোড়ার মতো লাগে তাহলে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করতে পারো, এতে করে একটু সুদিং লাগবে, মানে সুদিং ফিল হবে। কি ব্যাপার। তো আমি অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে স্কিন ক্যাফের অ্যালোভেরা জেল। এটা মানে আমি যখন থেকে অ্যালোভেরা জেল ব্যবহার করা শুরু করেছি তখন থেকে এটা আমার খুব পছন্দের একটা। এটার মধ্যে কোনো এক্সট্রা স্মেল নাই, এক্সট্রা কোনো কালার নাই, সো এই জন্য আমার কাছে এটা একটু পিওরই মনে হয় স্কিন ক্যাফের এটা। তোমরা চাইলে যদি এরকম কোনো জ্বালা পোড়া শুরু হয় তাহলে আইস কিউব দিয়ে ফেসটাকে র্যাপ করে নিতে পারো। খুব বেশি স্কিনের উপর এখন অত্যাচার করার দরকার নেই, কারণ তোমার স্কিন এখন একটু রেস্ট চায়, একটু রেস্ট দরকার। 1-2 দিন একটু রেস্ট দাও, স্কিনের ওইভাবে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ না করাই ভালো হবে এখন। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।